আসসালামু আলাইকুম। মেকে গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? মরিচ গাছের অনুখাদ্য কমে গেলে গাছের ফলন বৃদ্ধির জন্য আমরা যে সার অথবা পুষ্টিকর যাই কিছু দেই না কেন, বৃষ্টির পানিতে অনুখাদ্য বা সারগুলি ধুয়ে চলে যায়। তাই আজকে আমি যেই পদ্ধতিতে সারগুলি গাছের গোড়ায় প্রয়োগ করলাম তাই আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটি দেখতে থাকুন, উপকৃত হবেন ইনশাল্লাহ। আমার এই মরিচ গাছগুলোতে প্রথম পর্যায়ে যে মরিচের ফুল এবং ফল ধরেছে, এর পরবর্তী সময়ে অনুখাদ্যের অভাবে নতুন করে কোনো কাণ্ড, পাতা বা ফুল বের হচ্ছে না। তাই আমি এই পর্যন্ত 3 বার সার প্রয়োগ করলাম। বৃষ্টির পানিতে সেই সার বা অনুখাদ্যগুলো ধুয়ে যাওয়াতে গাছের কোনো উপকারেই আসেনি। তাই এবার সারগুলি দিব একটু ভিন্ন পদ্ধতিতে, গাছের গোড়ায় গর্ত করে। প্রথমেই গাছের গোড়ায় একটি সার্কেল করে 4 থেকে 5টি গর্ত করতে হবে এবং গর্তের গভীরতা হবে 3 থেকে 4 ইঞ্চি। এখন কথা হচ্ছে গর্তটা আমি করব কতটুকু দূরে। একটি গাছের ছায়া যতটুকু পড়ে, যতটুকু ব্যাসার্ধ নিয়ে পড়ে, তার মধ্যেই গর্তগুলো করতে হবে। গর্তগুলি করা হয়ে গেল। জৈব সার এবং রাসায়নিক সার মিশ্রণগুলো ওই গর্তের মধ্যে দিয়ে গর্তগুলো ঢেকে দিব। তাতে হবে কি, ওই গর্তের মধ্যেই আমার সারগুলো থেকে যাবে। তাই গাছগুলো সহজেই ওই গর্ত থেকে অনুখাদ্য গ্রহণ করতে পারবে। শুধু মরিচ গাছেই নয়, যে কোনো গাছে এই পদ্ধতিতে যে কোনো অনুখাদ্য যদি আমরা দেই তাহলে এক ফোঁটাও অনুখাদ্য বা সার অপচয় হবে না। এখন আসি পরিমাণটা হচ্ছে প্রতিটি গাছের জন্য ইউরিয়া সর্বোচ্চ 5 গ্রাম, ডিএপি 5 থেকে 10 গ্রাম, এমওপি 5 থেকে 10 গ্রাম, টিএসপি 5 থেকে 10 গ্রাম এবং জৈব সার 100 গ্রাম। তার সাথে যে কোনো ফাঙ্গিসাইড দিলে ভালো হয়। তা যদি না থাকে গাছের গোড়ায় কিছু ছাই ছিটিয়ে দেওয়া যায়, যেটা সবার বাড়িতেই থাকে। এই পদ্ধতিতে সার প্রয়োগ করলে সারা বছরই মরিচ গাছের থেকে মরিচ পাওয়া যাবে। মরিচ চাষের ক্ষেত্রে প্রতিনিয়ত আন্তঃপরিচর্যা এবং সেচ ব্যবস্থা, প্রয়োজন অনুযায়ী কীটনাশক ব্যবহার এটা করতেই হবে। তাতে গাছও ভালো থাকবে, ফলনও ভালো পাওয়া যাবে। আপনাদের ভালো লাগা আমার অনুপ্রেরণা। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো কৃষিভিত্তিক পরামর্শমূলক ভিডিও নিয়ে। খোদা হাফেজ।